ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা দিলেন এক অদ্ভুত বার্তা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি প্রস্তুতি না নেয় তাহলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আকাশ বিজয় মহড়া চলছিল দেশ জুড়ে। বাংলাদেশ বিমান বাহিনীর বেস স্টেশনগুলিতে চলছিল এই মহড়া, কিন্তু সেখানে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা কেন ভারত পাক যুদ্ধ প্রসঙ্গ তুলে বাংলাদেশ বিমান বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিলেন, সেটা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। কারণ তিনি শুধু সতর্ক থাকতে বলেই ক্ষান্ত থাকেননি, তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে প্রস্তুতি নিতেও বলেছেন। ফলে প্রশ্ন উঠছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে বাংলাদেশ কি পাকিস্তানের পক্ষ নিতে পারে? সেই কারণে কি বাংলাদেশ বিমান বাহিনীকে সতর্ক ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? ভারত পাক যুদ্ধ পরিস্থিতি উল্লেখ করে ইউনূসের বক্তব্য, এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। সেই সঙ্গে তিনি এটাও মনে করে দিয়েছেন, প্রস্তুতি নিতে হলে আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে। বিশ্লেষকরা বলছেন, আসলে বাংলাদেশের তদারকি সরকার মনে করছে, ভারত পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে সেই যুদ্ধের আঁচ বাংলাদেশেও পড়তে পারে। যদিও মোহাম্মদ ইউনূস স্বীকার করেছেন, বাংলাদেশের এখন যা আর্থিক অবস্থা তাতে যুদ্ধে যাওয়া বোকামি। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে, যা এই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। তবু কেন তিনি কথা বললেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার সেভাবে দেননি, বরং তিনি বারবার বলেছেন, সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করবেন। সন্ত্রাসবাদী বা জঙ্গিরা পৃথিবীর যে কোনো কোনায় লুকিয়ে থাকুক না কেন, তাদের কল্পনাতীত শাস্তি পেতে হবে। বাংলাদেশের ভয় আসলে ঠিক এখানেই। পূর্বতন শেখ হাসিনা সরকারের আমলে যেখানে জঙ্গি সংগঠনগুলিকে নিয়ন্ত্রণ করা হতো, শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছিল, সেখানে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর তাদের একে একে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন তারা খোলা আকাশের নিচে ঘুরছে। বিগত 8 মাসে আমরা দেখেছি, ইউনূস সরকার ভারতবর্ষকে যতটা পেরেছে দূরে ঠেলেই পাকিস্তানকে আপন করে নিয়েছে। এই সময়কালে ঘন ঘন পাক মন্ত্রী, আমলা ও সেনা কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। এমনকি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কর্তা ব্যক্তিরাও ঢাকা, চট্টগ্রাম ও রংপুর ঘুরে গিয়েছেন, যা ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ায়নি। আসলে পাকিস্তান বাংলাদেশকে ভর করে ভারতের পূর্ব প্রান্তেও একটা জঙ্গি এবং জেহাদি নেটওয়ার্ক তৈরি করতে চাইছিল। বিগত কয়েকদিনে ঢাকায় মার্চ ফর গাজার মতো কয়েকটি বড় বড় মিছিল হয়েছে।
সব মিলিয়ে সন্ত্রাসবাদীদের নির্মূল করার যে ব্রত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, যে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় সেনাকে তিনি পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, সেই বিষয়ে বাংলাদেশও আছে। অর্থাৎ সন্ত্রাসী সংগঠনগুলি বাংলাদেশেও সক্রিয়, সেটা ভারত জানে, বাংলাদেশের প্রধান উপদেষ্টাও জানেন। তাই তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে সতর্ক এবং প্রস্তুত থাকতে বললেন, কারণ ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও আক্রমণ করলে যাতে কিছুটা হলেও প্রতিহত করা যায়। তবে কূটনৈতিক মহলের একাংশের দাবি, ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশ ইসলামাবাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধেও যেতে পারে। সে দেশের কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলির চাপে পড়ে সেরকমই ইঙ্গিত দিয়ে রাখলেন মোহাম্মদ ইউনূস। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।